আবারও একটা ইঙ্গিত করছেন বোনাসের, শেষ পর্যন্ত বোনাসটা সাকসেস হবে কিনা সেটি কিন্তু দেখার বিষয়। সাকসেস হতে পারেনি, আবারও চৈতি দলের পক্ষে। দেখা যাক এই চৈতি তিনজনের একটা ডিফেন্স লাইন আপের বিপক্ষে তিনি রেডটা পরিচালনা করছেন। এই রেড থেকে কোনো পয়েন্ট আদায় করতে পারবে কিনা সেটি দেখার বিষয়। দেখতে হবে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে অনবদ্য একটা আয়োজন। বাংলাদেশ কাবাডি ফেডারেশনের লক্ষ্যটাই হচ্ছে তৃণমূল পর্যায়ে কাবাডিটাকে ছড়িয়ে দেওয়া। আজকে কিন্তু আমরা একজনকে খুব মিস করতেছি, আমাদের এই স্টেজে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক প্রত্যেকটা জোনে কিন্তু এর আগে দুটা জোনে তিনি উপস্থিত হয়েছিলেন এবং সেই জোনগুলোতে তিনি থেকে ফাইনাল খেলাগুলো উপভোগ করেছিলেন এবং তিনি চাচ্ছেন বাংলাদেশের কাবাডিটাকে যাতে সামনের দিক এগিয়ে নিয়ে যাওয়া যায়। অনবদ্য ভাবে তিনি প্রচেষ্টা করে যাচ্ছেন এবং বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যে লক্ষ্য নিয়ে আগাচ্ছেন, দীর্ঘ একটা বছরের রোড ম্যাপ কিন্তু বাংলাদেশ কাবাডি ফেডারেশন ঘোষণা করেছে। বাংলাদেশ কাবাডি ফেডারেশন চাচ্ছে বাংলাদেশের যে জাতীয় খেলা কাবাডি এটা যাতে সারা বাংলাদেশ এবং তৃণমূল পর্যায়ে যদি ছড়িয়ে দিতে পারে সফলভাবে। সেই সাথে আজকে কিন্তু টাঙ্গাইল জেলার শহীদ ফারুক স্টেডিয়ামে এসে উপস্থিত হয়েছে বাংলাদেশ কাবাডি ফেডারেশন। একমাত্র বাংলাদেশ কাবাডি ফেডারেশন আজকে কিন্তু যথারীতি টাঙ্গাইল জেলার শহীদ ফারুক স্টেডিয়ামে উপস্থিত হয়েছেন। অনবদ্যভাবে তারা খেলাগুলো পরিচালনা করছেন, দক্ষ রেফারি দ্বারা খেলা পরিচালনা করছেন এবং যেভাবে ব্র্যান্ডিংটা করেছেন এবং লাইভ সেট আপ অনবদ্য বাংলাদেশের মানুষের মাঝে সব জায়গায় কিন্তু এই কাবাডিটাকে ছড়িয়ে দিতে চাচ্ছেন বাংলাদেশ কাবাডি ফেডারেশন। সেটা যাতে সফলভাবে সার্থক হয়।